নমস্কার বন্ধুরা, ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। তো বন্ধুরা, এই ধরনের সরস্বতী ঠাকুরের ইমেজ দিয়ে তোমরা চাইলে তোমরাও এই ধরনের যে ফুল স্ক্রিন স্ট্যাটাস সেটি তোমরাও বানিয়ে নিতে পারো কাইনমাস্টার দিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে এই ধরনের সরস্বতী ঠাকুরের ফুল স্ক্রিন স্ট্যাটাস ভিডিও তোমরা কীভাবে বানাবে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এই ধরনের ফুল স্ক্রিন স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য প্রথমে তোমাদেরকে কাইনমাস্টারটা ওপেন করে নিতে হবে। তারপর কাইনমাস্টার এসে আমরা এখান থেকে একটি রেশিও সিলেক্ট করে নেব। 9:16 যে মাঝের রেশিওটি রয়েছে, তো এটি আমরা সিলেক্ট করে নেব। তো 9:16 রেশিওটা সিলেক্ট করার পর আমি মিডিয়া থেকে এখানে ব্যাকগ্রাউন্ড বলে একটি অপশান রয়েছে, তো এখানে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি কালো কালারের একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়েছি। তো এটা আমি 15 সেকেন্ড করে দিচ্ছি। এরপরে এখানে দেখতে পাচ্ছ একটি লেয়ার বলে অপশান রয়েছে, তো লেয়ারে ক্লিক করছি। তারপর লেয়ারে ক্লিক করার পর আবার মিডিয়াতে ক্লিক করছি। তো ডাউনলোডে ক্লিক করার পর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ আমি একটা সরস্বতী ঠাকুরের ইমেজ এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এটা উপর দিয়ে একটু ঠিকমতো অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর এই যে ইমেজটি রয়েছে এটার ডিউরেশন আমি 15 সেকেন্ড লাস্ট পর্যন্ত একদম করে দিচ্ছি। তারপর আবার ভিডিওর প্রথমে আসছি, আবার এখানে লেয়ারে ক্লিক করছি, আবার মিডিয়াতে ক্লিক করে ডাউনলোড অপশানে ক্লিক করে আরেকটি সরস্বতী ঠাকুরের ইমেজ আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এই ধরনের সরস্বতী ঠাকুরের ইমেজ তোমরা চাইলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারো। তারপর এই ইমেজটিকে আমি ভালোভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর এই যে ইমেজটি রয়েছে এটিও ভিডিও লাস্ট পর্যন্ত আমি টেনে দিচ্ছি। তো এরপর আবারও ভিডিও প্রথমে আসছি, তারপর আবার লেয়ারে ক্লিক করছি, মিডিয়াতে ক্লিক করছি। তারপর এখান থেকে এই ধরনের যে একটি পিএনজি আমি এখানে অ্যাড করে নিচ্ছি। তো এই ধরনের পিএনজিও তোমরা গুগল থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবে। তারপর এই যে পিএনজিটা এটারও ডিউরেশন আমি একদম লাস্ট পর্যন্ত করে নিচ্ছি। এরপরে আবারও ভিডিওর প্রথমে আসছি, তারপর লেয়ার থেকে আমাদেরকে একটা গানের যে ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিওর যে গান রয়েছে সেই এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আবার লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করছি। তারপর আমি এই ধরনের যে একটি স্ট্যাটাস ভিডিও দেখতে পাচ্ছ এটি আমি গুগল থেকে বা ইউটিউব থেকে তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। তো এই যে ভিডিওর ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাসটা রয়েছে সেটা আমাদেরকে কী করতে হবে না, এটা দেখতে পাচ্ছ কালো কালারের রয়েছে, তার জন্য এটাকে আমাদেরকে ব্লেন্ডিং করতে হবে। তো ডান দিকে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান রয়েছে, এখানে তোমরা স্ক্রল করবে। তো একদম নিচে দেখতে পাচ্ছ একটি অপশান রয়েছে ব্লেন্ডিং, তো এখানে ক্লিক করবে। ব্লেন্ডিং অপশানে ক্লিক করার পর তোমরা এখানে উপর দিকে স্ক্রল করবে, তারপর যে স্ক্রিন বলে লেখা রয়েছে এটাতে ক্লিক করবে। স্ক্রিনে ক্লিক করার সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে ভিডিওটি ছিল তার যে ধারে ধারে ব্যাকগ্রাউন্ডটা রয়েছিল কালো কালারের, সেটি কিন্তু এখান থেকে স্ক্রিন আকারের হয়ে গেছে। তো এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি লেখাটাকে ভালোভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি, আর এটি দেখতে খুব সুন্দর লাগছে। তো এটিকে আরও সুন্দর করার জন্য আমি দেখতে পাচ্ছ আরেকটি এই ধরনের যে ইফেক্টগুলি রয়েছে, তো এর ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস তোমরা চাইলে ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে পারো। তো এটাকে আবারও ব্লেন্ডিং করে এখানে স্ক্রিন করে দিচ্ছি। তারপর এর যে সাইডটি রয়েছে এটি কিন্তু আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি। তো এটি করে দিলে দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু আরও সুন্দরভাবে দেখাবে। তো এরপরে আমি তোমাদেরকে একটু চালু করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলে যে কিভাবে তোমরা চাইলে এই ধরনের সরস্বতী ঠাকুরের ইমেজ দিয়ে খুব সুন্দরভাবে ফুল স্ক্রিন স্ট্যাটাস ভিডিও নিজেরাও বানিয়ে নিতে পারো। তো আজকের এই ভিডিওটা বেশি বড় না করে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা যারা চ্যানেলটিতে নতুন হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।